দেখো মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী মেকওভার। আজকে সপ্তমীর রাতের মেকআপ লুক নিয়ে চলে এসেছি একটা গর্জাস পিঙ্ক কালার গ্রাউনের সাথে গর্জাস মেকআপ লুক। তো সপ্তমীর রাতে যারা এই রকম মেকআপ লুক চাইছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। অফ ক্যামেরাতে আমার স্কিন কেয়ার করে নিয়েছি খুব ভালো করে, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার। সবার প্রথমে কালার বার সিলিকন বেসিস প্রাইমার ইউজ করে নিচ্ছি। অবশ্যই সিলিকন বেসিস প্রাইমার ইউজ করবে। যদি তুমি একটু হেভি মেকআপও করো তো সেটা দেখতেও অনেকটা স্মুথ আর লং লাস্টিং হবে। তো আমি এই রকম ব্রাশের সাহায্যে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফেসে অনেক ডার্ক স্পট ডার্ক সার্কেল আছে, তো সেটা আমি হাইড করার জন্য নাইকার এই অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে এখানে মেবলিনের কনসিলার অ্যাপ্লাই করে এরকম একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। মেবলিনের ফিটমি ফাউন্ডেশন আর ম্যাকের স্ট্রোক ক্রিম দুটো একসাথে মিক্সড করে আমি বিউটি ব্লেন্ডারের সাথে ডিরেক্ট আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পদ্ধতিতে তোমরা যদি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে ফাউন্ডেশনটা খুব ডিউই লাগবে আর খুব গর্জাস লাগবে। দেখো আমার কিন্তু ব্ল্যাক স্পটগুলো কিন্তু ভীষণভাবে হাইট হয়ে গেছে। তোমরা কিন্তু এই প্রসেসিংয়ে করতে পারো। তারপরে আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই প্রসেসিংয়ে তোমরা যদি ব্লেন্ড করো তাহলে কিন্তু তোমাদের ব্লেন্ডিংটা খুব ভালো হবে। আর যারা বিগিনার্স আছো তারাও কিন্তু এইরকমভাবে ফলো করতে পারো। আর বিউটি ব্লেন্ডারের কোন দিকটা ফেসের কোন কোন জায়গায় ইউজ করতে হয় সেটা কিন্তু আমি ডিটেলসে এই ভিডিওতে দেখিয়েছি। তোমরা এরকমভাবে ফলো করলে তোমাদেরও কিন্তু মেকআপটা ঠিকঠাকভাবে সেট হবে আর মেকআপটা ব্লেন্ডও হবে। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে আইব্রোটা ড্র করে নেব। তো আই মেকআপ করার জন্য আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করে আমার আই মেকআপের বেসটা করে নিয়েছি। সুইস বিউটির কনসিলার দিয়ে আমি আমার হাইলাইট পয়েন্টে হাইলাইট করে নিচ্ছি। আর এই কনসিলার সম্পর্কে তোমাদের নতুন করে কিছু বলার নেই। খুব ভালো একটা কনসিলার, খুব পিগমেন্ট দেয় আর ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি অবশ্যই সাজেস্ট করব তোমাদের এই কনসিলারটা ইউজ করার। একবার ইউজ করে দেখতে পারো। এখন আমি ইনসাইডে ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করব। এটা খুব ন্যাচারাল একটা লুক দেয় আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। সো এটা বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেবে। মেকআপটা সেট করার জন্য আমি এখানে আই ম্যাজিকের লুজ পাউডার অ্যাপ্লাই করছি। মেকআপটা লক করার জন্য ক্রিম প্রোডাক্ট ইউজ করার পরে অবশ্যই একটা ফেস পাউডার বা লুজ পাউডার অ্যাপ্লাই করা উচিত। আজকের মেকআপটা যেহেতু আমি সফটের উপর রাখবো তো সেই জন্য আমি আজকে কোনো ক্রিম কন্ট্রোল করিনি। আমি এখানে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি এই মাইগ্ল্যামের 3-in-1 প্যালেটটা থেকে। দেখো এই রকম ব্রাশের সাহায্যে কিন্তু কন্ট্রোলিংটা করতে হবে। সো আই মেকআপের জন্য আমি এখানে আই ম্যাজিকের প্রফেশনাল আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। খুব সিম্পলভাবে আমি এই ভিডিওতে কিন্তু এই আই মেকআপটা করে দেখিয়েছি। তো স্টেপ বাই স্টেপ তোমরা এটা দেখো, আমি এটা ডিটেলসে বললাম না, তো তোমরা এটা দেখতে থাকো। আই মেকআপটা আরও ইনহ্যান্স করার জন্য আমি এখানে মিডিল লিডে একটা শিমারি শেড অ্যাপ্লাই করেছি গোল্ডেন কালারের। সো অ্যাপ্লাই করার পরে আমি একটু সরু করে লাইনার পরে নিয়েছি। লাইনার পরার পরে আমি আজকে কোনো রকমের কাজল অ্যাপ্লাই করিনি। আমি পিঙ্ক কালারের, যেহেতু আজকে আমি পিঙ্ক কালারের একটা ড্রেস পরবো তো সেই জন্য আমি লোয়ার ল্যাশে আমি একটা পিঙ্ক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। সেম ওই মাইগ্ল্যামের 3-in-1 প্যালেটটা থেকে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি আমার হাইলাইট পয়েন্টে। তো হাইলাইটার হিসাবে আমি এখানে মাইগ্ল্যামের হাইলাইটার অ্যাপ্লাই করেছি। তোমরা যে কোনো হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। সো লাস্টলি আমি এখানে মামা আর্থের লিপস্টিক অ্যাপ্লাই করছি। তো মামা আর্থের লিপস্টিক অ্যাপ্লাই করার পরে দেখছি খুব একটা ভালো লাগছে না এই লুকের সাথে। তো সেখানে আমি ল্যাকমি 9to 5 এই লিপস্টিকটা মিডিলে অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো সবার শেষে মেকআপটা লক করার জন্য আমি এখানে এনআইবির এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করেছি, এটা ম্যাট ফিনিশ। আর তারপরে আমি এখানে মাস্কারাটা অ্যাপ্লাই করছি। মাস্কারাটা আমি এখানে মেবলিনের মাস্কারাই অ্যাপ্লাই করেছি। সো এটা আমার ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে যে ষষ্ঠী, সপ্তমী বা অষ্টমী সকালে, রাতে, নবমী রাতে কোনো মেকআপ লুক দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই রকম মেকআপ লুক ক্রিয়েট করার। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।